কিন্তু সাংবাদিকদের গায়ে হাত দেওয়া নিয়ে কিন্তু জিএম কাদেরের গাড়ি কিন্তু এই মুহূর্তে সাংবাদিকদের তোপের মুখে পড়েছে, যেমনটি দেখছেন দর্শক। সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর আঘাত করায় কিন্তু এই মুহূর্তে জিএম কাদেরের গাড়িটি কিন্তু তোপের মুখে পড়েছে, সাংবাদিকদের তোপের মুখে, যেমনটি দেখছেন। এই মুহূর্তে দেখছেন কিন্তু যেই সাংবাদিকদের উপর আঘাত করায় কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির যে চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের, এই মুহূর্তে তার গাড়িটি কিন্তু অবরুদ্ধ করেছে সাংবাদিকরা। সংবাদ সংগ্রহকালে কিন্তু সাংবাদিকদের উপর হামলার জন্য কিন্তু সাংবাদিকদের উপর আঘাত করায় কিন্তু জিএম কাদেরের গাড়িটি কিন্তু সাংবাদিকদের কিন্তু তোপের মুখে পড়েছে। এই মুহূর্তে দেখছেন কিন্তু সাংবাদিকদের গাড়ি, এই মুহূর্তে সাংবাদিক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সংবাদ সংগ্রহকালে আসলে তাদের উপর আঘাত কেন, এমনটি কিন্তু সাংবাদিকরা কিন্তু বলছেন এবং সাংবাদিকরা কিন্তু এর জবাব চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে, যেমনটি দেখছেন। এবং সাংবাদিকরা যখন সংবাদ সংগ্রহ করছিলেন তখন কিন্তু সাংবাদিকদের গায়ে হাত দেওয়া হয় এবং সাংবাদিকদের আঘাত করা হয়, তারপরে কিন্তু সাংবাদিকরা কিন্তু খেপে যান এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে সাংবাদিকদের তোপের মুখে কিন্তু এই মুহূর্তে জিএম কাদেরের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু সাংবাদিকদের তোপের মুখে পড়েছে। আপনারা যেমনটি দেখছেন সাংবাদিকের উপর আঘাত করায় কিন্তু এই মুহূর্তে জিএম কাদেরের গাড়িটি কিন্তু তোপের মুখে পড়েছে এবং জিএম কাদের বহনকারী যে গাড়ি সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে তোপের মুখে পড়েছে। সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর আঘাত করা কিন্তু সাংবাদিকরা উত্তেজিত হয়ে পড়লে পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু গাড়িটি কিন্তু বের করতে পারেননি এবং সাংবাদিকরা যেমনটি বলছেন যে আসলে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা কেন, এটি কিন্তু সাংবাদিকরা কিন্তু বলছেন। এবং জিএম কাদের এবং দেলোয়ার হোসেন জালালি তিনি কিন্তু দুইজনে কিন্তু তারা সেই গাড়িতে কিন্তু রয়েছেন, আমরা যেমনটি দেখছি। এবং জিএম কাদেরকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে কিন্তু সাংবাদিকদের তোপের মুখে পড়েছে এবং সাংবাদিকদের সংবাদ সংগ্রহকালে কিন্তু তাদের উপর আঘাত করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে কিন্তু যেমনটি দেখছি সাংবাদিকদের গায়ে হাত দেওয়ার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে যেই এখানে কিন্তু সাংবাদিকরা রয়েছেন তারা কিন্তু জবাব চাচ্ছেন এবং সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের গায়ে হাত দেওয়ার পরবর্তী সময়ে কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছি সেখানে কিন্তু জিএম কাদেরের উপস্থিতিতে কিন্তু সাংবাদিকদের গায়ে আঘাত করা হয়। আমরা এইটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপস্থিতিতে সাংবাদিকদের উপর আঘাত করার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে সাংবাদিকের তোপের মুখে পড়েছেন জিএম কাদেরের গাড়িটি এবং সেখানে কিন্তু দেলোয়ার হোসেন জালালি জাতীয় পার্টি আরেক নেতা তিনিও কিন্তু সেই গাড়িতে কিন্তু রয়েছেন এবং সাংবাদিকরা কিন্তু এটির জবাব চাচ্ছেন এবং সাংবাদিকরা বলছেন যে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর কেন আঘাত করা হলো সেটি কিন্তু জবাব চাচ্ছেন সাংবাদিকরা। এই মুহূর্তে যেমনটি দেখছেন এই গাড়িতে কিন্তু জিএম কাদের রয়েছেন। সাংবাদিকদের তোপের মুখে কিন্তু জিএম কাদেরের গাড়িটি কিন্তু এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছে এবং সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা সেটি কিন্তু আমরা দেখেছি এবং পরবর্তীতে কিন্তু সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে সেই গাড়িটি কিন্তু অবরুদ্ধ করে এবং সাংবাদিকরা যেমনটি বলছেন যে সংবাদ সংগ্রহকালে কেন তাদের উপর হামলা, একটু জানতে চাই একটু কয়েকজন সাংবাদিকদের কাছে আমরা একটু জানতে চাই যে আসলে সেখানে আসলে যখন সংবাদ সংগ্রহ করছিলেন তাদের সাথে কি হয়েছিল, আমরা একটু সাংবাদিকদের সামনে একটু জানতে চাই। আর গাড়ি দিয়ে আসলে আমাদের সবাইকে মেরে ফেলার মতো অবস্থা, কারণ যেভাবে তিনি সবার উপরে ঝাঁপিয়ে বসে তাতে আমাদের সবাই যারা গণমাধ্যম কর্মী ছিলাম সবাইকে মেরে ফেলানোর মতো একটা অবস্থা। আর
প্রতিনিয়ত তারা আমাদেরকে ধাক্কা মারছে, এমনভাবে ধাক্কা যে আমরা আসলে কিছুই না, তারাই দেশে সব কিছু। আর ভাই মোট কতজন মানে হামলাটা করেছে একটু যদি বলতেন আমাকে। এটা আসলে একুরেট বলা যাচ্ছে না, তার যতজন আছে সবাই তারা আমাদের উপরে হামলা করছে। দেখছিলাম যে সাংবাদিকরা যখন গাড়ি দিয়ে আটকে ছিল তখন গাড়ি দিয়ে আসলে জোরে টান দেওয়া হয়েছে। আমি বিষয়টা বলি আপনাদের, বিষয়টা ছিল দর্শক, গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে সাংবাদিকরা কিন্তু কথা বলছেন এবং সংবাদ সংগ্রহকালে কেন সাংবাদিকদের উপর হামলা, এটি কিন্তু তারা জবাব চাচ্ছেন, এমনটি কিন্তু এই মুহূর্তে দেখছি। এবং এখানে বার্তা 24-এর রিপোর্টার রাজু তিনি আছেন, একটু জানতে চাবো। যে ঘটনাটি ঘটিয়েছেন এটার একটা ব্যাখ্যা দিয়ে যান। তিনি সাংবাদিকদের গায়ের প্রতি গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা তো বারবারই অনুরোধ করেছি যাতে আমাদেরকে তিনি ব্রিফ করেন, কিন্তু সামনে যে বারুদ ছিল এবং অন্যান্য সাংবাদিক ছিল তাকে বারবার বলা হয়েছে গাড়িটা একটু থামান, আমরা কথা বলবো, কেন আমাদের গায়ে হামলা হলো এই বিষয়টা কিন্তু তিনি উত্তর না দিয়ে। এবং কমপক্ষে এখানে 7 থেকে 8 জন তার সঙ্গে ছিল এবং পিছনে অনেক মানুষ ছিল। কতজন ছিল এখন আমরা তো ধাক্কা ধাক্কির মধ্যে ছিলাম। বিভিন্ন সময় আমাদের উপরে হামলা করা হয়, মানে কি সাংবাদিক কি এটা কি মানে মহা নাকি যে যেখান থেকে ভাবে যে ধরনের সব রাজনৈতিক দল এসে সাংবাদিকের উপর হামলা করবে কেন ভাই? যেমনটি শুনছিলেন দর্শক,